প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় পরিবেশ। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, তড়িৎ প্রবাহের একক হলো, উত্তর অপশনে অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, ব্যাসল্ট হলো, উত্তর হবে অপশনে আগ্নেয় শিলা। নেক্সট কোশ্চেন নম্বর 3, সাধারণ তুলা যন্ত্র দ্বারা মাপা হয়, উত্তর হবে বস্তুর ভর, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, লোহার আকরিকের নাম, উত্তর অপশন সি হেমাটাইট। পরের প্রশ্ন, পাললিক শিলার উদাহরণ হলো, উত্তর চুনাপাথর, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, জলের গভীরতা বাড়লে চাপের কি পরিবর্তন হয়, উত্তর চাপ বাড়ে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসআইতে বলের একক হলো, উত্তর নিউটন, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন, মানব দেহে হাড়ের সংখ্যা, উত্তর অপশন বি 206টি। পরের প্রশ্ন, গ্রানাইট পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়, উত্তর অপশন বি নিস। নেক্সট কোশ্চেন নম্বর 10, পোড়াচুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে উত্তর হবে অপশন সি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। নেক্সট কোশ্চেন, আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থি সন্ধি দেখা যায় তা হলো, উত্তর অপশন বি বল ও সকেট সন্ধি। নেক্সট কোশ্চেন নম্বর 12, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, উত্তর অপশন ডি প্লাস্টিক। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে, উত্তর অপশন এ হৃৎপেশি। পরের প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ হলো, উত্তর অপশন সি 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, এলপিজি এর পুরো নাম ড্যাশ, উত্তর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট, পিতল ড্যাশ ও ড্যাশ মিশিয়ে তৈরি হয়, উত্তর তামা ও দস্তা, অর্থাৎ পিতল তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডে ড্যাশটি প্রকোষ্ঠ আছে, উত্তর 4টি। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ ড্যাশ দিয়ে করা হয়, উত্তর 100 মিটার। নেক্সট, 1 কিলো পাস্কাল সমান ড্যাশ পাস্কাল, উত্তর 1000। পরের প্রশ্ন, খাদ্য পিরামিডের এক একটি ধাপই হলো এক একটি ড্যাশ, উত্তর পুষ্টি স্তর। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত ড্যাশ দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, উত্তর মহাধমনী। নেক্সট দাগ নম্বর 3, এক কথায় উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়, উত্তর পরিবর্তিত শিলা। পরের প্রশ্ন, জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি, উত্তর জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ গভীরতা বাড়লে চাপ বাড়ে। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো, উত্তর বক্সাইট। নেক্সট, একটি স্পর্শহীন বলের নাম লেখো, উত্তর চৌম্বক বল। পরের প্রশ্ন, ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকে, উত্তর 10টি। নেক্সট, পোড়াচুনে জল ঢালা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে। পরের প্রশ্ন, একটি লব্ধ রাশির উদাহরণ দাও, উত্তর ক্ষেত্রফল। নেক্সট কোশ্চেন, দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও, উত্তর সৌরশক্তি ও বায়ু শক্তি। পরের প্রশ্ন, দুটি লব্ধ রাশির উদাহরণ দাও, উত্তর বল ও শক্তি। নেক্সট, হৃৎপিণ্ডের সব থেকে বড় কুঠুরি কোনটি, উত্তর বাম নিলয়। নেক্সট কোশ্চেন নম্বর 11, প্রশ্বাস ক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো, উত্তর মধ্যচ্ছদা। নেক্সট দাগ নম্বর 4, সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, জীবাশ্ম কিভাবে তৈরি হয়, উত্তর মৃত প্রাণীদেহ মাটিতে বা জলের নিচে
পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশগুলি নষ্ট হয়, তারপর আরও পলি জমতে থাকে তার উপর। এভাবে কোটি কোটি বছর প্রাণী দেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই আসবে। তাই পরিবেশ সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, কয়লা দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর, তোমরা কয়লার ব্যবহার বলে পয়েন্টস করবে। নাম্বার 1, তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। নাম্বার 2, দহনের মাধ্যমে প্রাপ্ত কয়লার কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে। গ্যাস মিশ্রণ জ্বালানির কাজে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 3, একক বলতে কি বোঝো। উত্তর, কোনো রাশিকে মাপতে সেই রাশির একটি সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ ধরে নেওয়া হয়। এই ধরে নেওয়া অংশটি হলো সমগ্র রাশির একক। নেক্সট কোশ্চেন নম্বর 4, কাকে কেন সব শক্তির উৎস বলা হয়। উত্তর, সূর্যের আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাবার বা শক্তির যোগান দেয়। তাই সূর্যকে সব শক্তির উৎস বা সব খাবারের শক্তির উৎস বলে। নেক্সট, আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কয় প্রকার ও কি কি। উত্তর, আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি 2 প্রকার, যথা তাপ বিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তি। পরের প্রশ্ন, অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে। উত্তর, যে শক্তির উৎসগুলি দ্রুত শেষ হয় ও আবার পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, লোহিত রক্তকণিকা কি কাজ করে। উত্তর, লোহিত রক্তকণিকা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। নেক্সট কোশ্চেন নম্বর 8, শ্বেত রক্তকণিকার কাজ কি। উত্তর, শরীরের বাইরে থেকে আসা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে শ্বেত রক্তকণিকা। দেহে তৈরি হওয়া ক্ষত সারাই করাও এর কাজ। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, খাদ্য শৃঙ্খল কাকে বলে। 10% সূত্রটি লেখো। তোমরা পয়েন্টস করবে খাদ্য শৃঙ্খল, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের মধ্যে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা বন্ধন তৈরি হয় তাকেই খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাসকে খায় হরিণ এবং হরিণকে খায় বাঘ। এবার প্যারা চেঞ্জ করে 10% সূত্র বলে পয়েন্টস করবে। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় ওই স্তরে জীবদের দেহ গঠনে ব্যয়িত হয়, আর এই শক্তির পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডেম্যানের 10% সূত্র নামে পরিচিত। পরের প্রশ্ন, ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি। উত্তর, ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি হলো নাম্বার 1, দুর্গন্ধহীন নিঃশ্বাস। নাম্বার 2, মসৃণ ও উজ্জ্বল ত্বক। তৃতীয়ত, সুগঠিত দেহ। চতুর্থত, কম মেদ। পঞ্চমত, দৃঢ় ও শক্ত হাড়। নাম্বার 6, বেশিক্ষণ পরিশ্রম করার ক্ষমতা। নেক্সট কোশ্চেন, আগ্নেয় শিলার উদাহরণ দাও। পরিবর্তিত শিলা কাকে বলে। উত্তর, 3 প্রকার আগ্নেয় শিলা হয়, যেমন ব্যাসল্ট, গ্রানাইট ও পিউমিস। এবার পয়েন্টস করবে পরিবর্তিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা মাটির গভীরে গরমে ও চাপে বদলে গিয়ে যে রূপ নেয় তাকে পরিবর্তিত শিলা বলে। যেমন চুনা পাথরের পরিবর্তিত রূপ হলো মার্বেল। আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, বার্নৌলির নীতিটি উল্লেখ করো। পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন। উত্তর, গ্যাস বা তরল গতিশীল হলে যে জায়গায় ওই গ্যাস বা তরলের গতিবেগ বেশি হয় সেখানে গ্যাস বা তরলের চাপ কম হয়। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপ কম থাকে। শরীরের ভিতরের বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুর কম চাপের বৈষম্যের জন্য শ্বাসকষ্ট হয়। পরের প্রশ্ন, প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে। ফুসফুসে 2টি কাজ উল্লেখ করো। উত্তর, পঞ্জর পেশি ও মধ্যচ্ছদা পেশির সাহায্যে বুকের খাঁচা ফুলিয়ে শ্বাস নেই, এই প্রক্রিয়াকে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলিকে ঢিল করে বুকের খাঁচা চুপসিয়ে বাতাস বের করে দেই, এই প্রক্রিয়াকে নিঃশ্বাস বলে। এবার প্যারা চেঞ্জ করে পয়েন্টস করবে ফুসফুসের কাজ। নাম্বার 1, বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়।
নাম্বার 2, শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ড কিভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? উত্তর, হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসের রক্ত থেকে অনেকটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই পরিবেশ সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও।